বিসমিল্লাহির রহমানির রহিম। সংগ্রামী সকল ফেসবুক ভাই বোন বন্ধু, বাংলাদেশের বাইরে এই ভিডিওটি যারা দেখবেন, আমার পক্ষ থেকে জানাই সংগ্রামী সালাম, আসসালামু আলাইকুম। এই যে হাসনাত আব্দুল্লাহ ছাত্র সমন্বয়ক, উনি কিন্তু একটি কথা বলেছেন যে আগামীতে যেই ক্ষমতায় আসুক, যদি তরুণ প্রজন্মের ভাষা বুঝতে না পারে, তাহলে এই সরকারকে চরম একটি পরিণতি ভোগ করতে হবে। এটা হাসনাত আব্দুল্লাহর কথাটা আমি পুরোপুরি মেনে নিতে পারছি না। কেন পারছি না? খালি তরুণ প্রজন্ম দিয়েই একটি দেশ চলবে না। কারণ সেখানে সব বয়সের মানুষের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালনা হবে। কারণ আমরা এই অন্তর্বর্তী সরকার যে দায়িত্ব নেওয়ার পরে তরুণ প্রজন্ম তথা ছাত্র সমন্বয়কগুলো যে ধরনের সময় কথাবার্তা বলেছেন, এতে করে এই কথাগুলো কিন্তু বয়োজ্যেষ্ঠ মানুষের বিপক্ষে চলে গেছেন। এই কথাগুলোতে প্রমাণ হয়েছেন যে এদেশে শুধু তরুণ প্রজন্মই সব, বয়োজ্যেষ্ঠ মানুষগুলো কিছু নয়। এটা কিন্তু তাদের কথা বক্তব্যে বেরিয়ে আসছে। তো আমি মনে করি যে হাসনাত আব্দুল্লাহ যে কথাটি বলছেন, এটা উনি এইভাবে না বলে যদি উনি বলতেন যে বাংলাদেশের সকল বয়সী মানুষের কল্যাণের কথা যদি সরকার, পরবর্তী সরকার না ভাবে, তাহলে ওই সরকারকে চরম একটি পরিণতি ভোগ করতে হবে, এটা বললে হয়তো ঠিক ছিল। কিন্তু খালি তরুণ প্রজন্মকে ইন্ডিকেট করে কথা বলার এটা যেন আমি শিষ্টাচার বহির্ভূত বক্তব্য আমি মনে করি। কারণ এটা হতে পারে না। কারণ এই বাংলাদেশে আবাল বৃদ্ধ জনতা সবার অংশগ্রহণেই এই দেশটা পরিচালনা করতে হবে। সবাকেই কাউকে কোনো বয়সের মানুষকে ছোট করে দেখার সুযোগ নেই। কারণ তরুণরা যেমন মতামতের দাম রয়েছে, তেমনিভাবে যারা প্রাপ্তবয়স্ক তাদেরও কিন্তু মেধার দাম রয়েছে, তাদের মেধাও কিন্তু কাজে লাগাতে হবে। এবং যারা বয়োজ্যেষ্ঠ হয়েছে তাদেরও কিন্তু মেধার দাম রয়েছে। তো এই সমন্বয়ে সকল বয়সের মানুষকে নিয়েই এই রাষ্ট্র পরিচালনা করতে হবে। তো এখানে হাসনাত আব্দুল্লাহ কোন বিষয়ে বা কোনভাবে কথাটি বলেছেন আমি জানি না। তবে আমার দৃষ্টিকোণ থেকে আমি যেটা মনে করি এবং তাদের বক্তৃতাগুলো শুনে আমি যেটা মনে হয়েছে, তাতে করে তারা শুধু তরুণ প্রজন্ম নিয়েই এই রাষ্ট্রকে পরিচালনা করতে চায়। অন্যান্য বয়সের মানুষকে এই রাষ্ট্রের সঙ্গে আলাদা করে দেখতে চায়। তো এটা আলাদা করে দেখার সুযোগ নেই। কারণ তরুণের যেমন বুদ্ধির দাম রয়েছে, তেমনিভাবে প্রাপ্তবয়স্ক যারা রয়েছেন তাদের বুদ্ধিরও দাম আছে। সবাইকেই নিয়েই আগামী নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করতে হবে। তাহলে রাষ্ট্রের একটি ভালো অবস্থান তৈরি হবে। তো আজকে এই যে ছাত্র সমন্বয়ক যারা, তারা কিন্তু এক এক সময় এক এক বক্তৃতায় যে ধরনের কথা বেরিয়ে আসছে তাদের মুখ থেকে, তারা মনে করছে যে আমরাই এই রাষ্ট্রকে স্বাধীন করেছি, আমরা যেটা বলবো সেটাই হবে। না, এটা ভাবার কোনো কারণই নেই। কারণ একার দ্বারা কোনো কিছু সম্ভব নয়। সবার সমন্বয়ে একটি দেশ এগিয়ে যেতে পারে। এখানে কাউকে বাদ দিয়ে, কাউকে ছুটো করে এই রাষ্ট্রের কল্যাণ হতে পারে না এবং হবে না, আমি মনে করি। তো এই জন্যেই হাসনাত আব্দুল্লাহকে বলি, আপনি সবাইকে নিয়েই আগামী নির্বাচিত সরকার যে দল হবেন, ওনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। আপনাদের সকল বয়সী মানুষকে নিয়ে আপনারা আপনাদের রাষ্ট্র পরিচালনা করবেন। তাতে মনে হয় যে একটি ভালো অবস্থান এই বাংলাদেশে তৈরি হবে।